আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন ধরে আমার বাসার হাইপ্লাইয়ের কবুতরগুলোকে দেখানো হয়নি আপনাদেরকে। রেসিং কবুতরের পাশাপাশি এই কবুতরগুলোকেও আমি ক্রিমি কোর্স আর ভিটামিন আর ক্যালসিয়াম কোর্সগুলো করিয়েছিলাম। আর মাশাল্লাহ এখন একটা একটা করে সবগুলোকে পেয়ারিং করতেছি। এই নটটার সাথে এই মাদিটা জোড়া নিয়ে নিছে, কিন্তু আমি এটা রাখবো না, এটা আমি ভেঙে দিব। কারণ যে নটটা ডাকাডাকি করতেছে ওটা হচ্ছে ভালো একটা হাইপ্লাইয়ের ব্লাড লাইনের কবুতর। আর এখানে যেটা সবজি টাইপের ডাকাডাকি করতেছে এটাও কিন্তু হাই প্লেয়ার। কিন্তু এগুলো আমি ম্যাচিং করে জোড়াগুলো করতে চাচ্ছিলাম আর কি। মানে যেটার মাথা চুইটালের সাথে চুইটাল পেয়ার করব, আর যেটা একটু বাঘা গিরিবাস টাইপের ওটার সাথে ওটা পেয়ার করব, এই আর কি। মাশাল্লাহ কবুতরগুলো যখন আমি কোর্স কমপ্লিট করি এগুলো সবগুলো এখন ফিট হয়ে গেছে। আগে সবগুলো একটু দুর্বল টাইপের ছিল। আর লাল সিরাজি বাচ্চাটাকে তো সবাই চিনেন, এটা আমার একটা ঘরের বাচ্চা। আর আমার সিলভার সিরাজিটাও এখনো সিঙ্গেল। এগুলো পেয়ারিং করব আস্তে আস্তে, যেহেতু বাসার কন্ডিশনটা অনেক খারাপ। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন। কবুতর সবগুলোকে এখন খাবার দিয়ে দিই, তারা একসাথে খাবার খায়। আর আমি এগুলাকে মুক্ত অবস্থায় লালন পালন করি, যার কারণে আমি খাবার মাটিতেই দিই। কবুতরকে আমি সাধারণত গমের সাথে ভুট্টা আর ডপলিও আর মসুর ডাল এই তিনটা মিশ্রণের খাবার দিই। আর যেহেতু এখন শীতকাল, সরিষা দানাটাও রাখি। আগে অবশ্য আমি মিক্স খাবার খাওয়াইতাম, কিন্তু ওখানে অনেকগুলা দানা এরা খাইতো না, যার কারণে দানাগুলা নষ্ট হতো। আর বাকি অবশিষ্টগুলো, আগে তো মুরগি ছিল, অনেক হিউজ পরিমাণে মুরগি ছিল। মুরগিরা টুকিটাকি খাইতো, যেগুলো ফেন্সি মুরগি ছিল সেগুলা। কিন্তু এখন আমার সবগুলো মুরগি নেই, এগুলা একটা ডিজিজ আক্রান্ত হয়ে মরে যায়। আমি জানি না, আমার প্রতিটা মানে ফার্মে আর কি শীতের শেষে বা শীতের শুরুতে আমি মুরগি ঠিকাইতে পারি না, কোনো না কোনো একটা প্রবলেম এসে মানে মুরগিগুলা রোগ আক্রান্ত হয়ে মরে যায়। না হয় চুরি চুরি করবে মানুষে, না হয় মারা যাবে। জানি না, হয়তো লাক ফেভার করে না আমাকে। আসলে এটা আমার একটা রেসার বাচ্চা, আর এটা হচ্ছে একটা সিরাজি বাচ্চা। দুইটাই আমার ঘরের বাচ্চা। আর ওইটা লাহোরি ব্ল্যাক কালারের। এখানে অবশিষ্ট কবুতর এগুলা রেস্টে আছে এখনো। তবে এই রেসার বাচ্চাটা মাশাল্লাহ দেখার মতো একটা বাচ্চা হইছে। এখনো ছোট, ফ্লাই করে না, ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো এটা ফ্লাই করবে। আর এই পেয়ারটা ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। ওই যে শুরুতে যে নর একটা ডাকাডাকি করতেছিল, এটা হচ্ছে তারই বাবা। সেম কালারের এক পেয়ার। আর এদিকে সিরাজিটা, এটা একটা ব্ল্যাক মাদির সাথে দিলাম, দেখি কেমন বাচ্চা আসে। এর আগের বারের বাচ্চাটা ব্ল্যাক কালার আসছে। আর এই তো এগুলাও হচ্ছে ঘরের মাদি, এগুলাও রেস্টে, যদিও কোর্স কমপ্লিট। রেসার মাদিও আছে সাথে। রেসার কিছু ডিম বাচ্চা করাতে দিছি, আর কিছু রেস্টে ফেলে রাখছি। আর এটা হচ্ছে ওই যে সিলভার কবুতরটা যে জোড়া নিয়েছিল, সিলভার সিরাজিটার সাথে যে গিরিবাস, ওইটারই বাচ্চা। ওইটা বাচ্চার সাথে আমার কাছে একটা বড় সাইজের সাদা একটা ফিমেল ছিল, ওটার সাথে পেয়ার করছি। মাশাল্লাহ, এটা হচ্ছে লাহোরি সিরাজি কবুতর। এটা আমি ঢাকা থেকে কালেক্ট করি আমার এক ভাই থেকে। আল্লাহর রহমতে অনেকগুলো কবুতর কালেক্ট করছি, যখন যেটা মন চাইছে সেটাই কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছে, সেই জন্য কিনলাম। এখন দেখা যাক আমি কিভাবে এদের থেকে ডিম বাচ্চা পাই। আর শীতকালে আমি অবশ্য কুসুম গরম পানি দিয়ে কবুতরকে গোসল করাই, যেহেতু গোসল করালে কবুতর সুস্থ থাকে, ভালো থাকে। আর রোগ জীবাণুও কম হয়, কবুতর গায়ে যে পোকা এগুলাও কম থাকে। গোসল করালে কবুতরের পালকও পরিষ্কার থাকে। সেজন্য আমি চেষ্টা করি সপ্তাহে 2-3 বার কবুতরকে গোসল করানো, শীত হোক বা গরমকাল। কবুতরকে গোসল করালে অনেক বেনিফিট পাওয়া যায়। আর যেহেতু এখন শীতের শেষ, এখন আর কোনো সমস্যা নেই। শীতকালে একটু গোসল করালে যদি শরীর শুকাতে লেট হয়, ঠান্ডা লেগে যায়, এখন আর সমস্যা নেই। এই তো আস্তে আস্তে অনেকগুলা পেয়ারিং করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখা যাক কেমন ডিম বাচ্চা করে এবার। যেহেতু এবার সবকিছু কোর্স কমপ্লিট করেছি, হয়তো এবার ভালো ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ। এবার পেয়ারগুলা আগের পেয়ারের সাথে কিছুটা ম্যাচ রেখে করছি, যেহেতু ভালো বাচ্চা আসছে সেই জন্য।
আর আমার সিরাজি বাচ্চাটার নর নাকি মাদি জানি না, এটা ডাকেও না, আবার মেলের সাথে দিলে জোড়াও নেয় না। আমার 3টা ইটালিয়ান আউল আছে, এই তো এগুলাও রেস্টে ফেলে রাখছি। অনেকগুলো কবুতর এখনো রেস্টে, ইনশাল্লাহ দেখা যাক কখন সবগুলাকে ব্রিডিং এ দেওয়া যায়। সিরাজি কবুতরও আছে এদিকে, ইটালিয়ান আউল গুলাও এখনো ব্রিডিং এ দিই নাই, এগুলা সবগুলাকে রেস্টে ফেলে রাখছি। এটাই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ রেসিং কবুতর গুলার আপডেট আমি নেক্সট ভিডিওতে দিব। সবগুলাতে আল্লাহর রহমতে আমি বাচ্চা পেয়েছি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।